সকালের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজকের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিতর্কিত বক্তব্যের জেরে সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। অমিক্রণ সরাতে দক্ষিণ কোরিয়া থেকে কিট আনল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। বিদেশ ফেরত কারো উপসর্গ থাকলে করা হবে পরীক্ষা। এবং জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত। বরগুনায় পানির নিচে আমন ধান, ডুবেছে বীজতলাও। মানিকগঞ্জে রবি শস্যের ব্যাপক ক্ষতি, দিশাহারা চাষি। গত কয়েকদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। আজকের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় তার বাসভবনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি আর ফোনালাপ ফাঁস কেলেঙ্কারির পর তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সেই সঙ্গে মুরাদ হাসানকে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। সবশেষ রোববার রাতে প্রতিমন্ত্রী মুরাদ, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপের রেকর্ড ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভার্চুয়াল মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার পর ঘৃণা আর ক্ষোভ বেড়ে যায় দেশের বিভিন্ন অঙ্গনের মানুষের। আমি আপনার সামনে আসলে আপনি আমার মাইক দেন, মাহিরে দিব ফোনটা। আসসালামু আলাইকুম। তোর নম্বর বহু হবা, তোমার খ্যাপাস না? প্রজাতন্ত্রের চাকর আমি, সার্ভেন্ট অফ দ্য স্টেট। বিষয়টি নিয়ে অরাজনৈতিক জনগোষ্ঠীর মন্তব্যের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সোমবার ক্ষোভ ছাড়েন বিএনপির মহাসচিবও। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। ধিক্কার দেই আমি তাকে। প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে। তবে এত সব সমালোচনা আর তির্যক মন্তব্য শেষ পর্যন্ত মন্ত্রিসভার এই সদস্যকে একেবারে খাদের কিনারে পৌঁছে দিয়েছে। বিষয়টি স্পষ্ট হয় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। সোমবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমে বলেন, মন্ত্রিসভার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে বলেছেন, সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছি। ডাক্তার মুরাদ হাসান জামালপুর 4 আসন থেকে এমপি নির্বাচিত হয়ে 2018 সালে প্রথমে স্বাস্থ্য এবং বর্তমানে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মন্ত্রিসভায়। জামালপুরের সরিষাবাড়ি থেকে উঠে আসা মুরাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর পরবর্তীতে বিএসএমএমইউ এর অনকোলজি বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন বিষয়ে শ্রুতিকটু এবং অসংলগ্ন মন্তব্যের রেশে শেষতক মন্ত্রিসভা থেকে ন্যাক্কারজনকভাবে বিদায় নিতে হচ্ছে ডাক্তার মুরাদকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সান্তা ক্লজ সেজে স্কেটিং ও কার রাইডিং। দেশে দেশে বড়দিনের প্রস্তুতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে। কূটনৈতিক সম্পর্কের 50 বছরে ভারত বাংলাদেশের মৈত্রী সম্পর্ককে ব্যবসা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আরও দৃঢ় করার অঙ্গীকার এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে। মৈত্রী দিবস উপলক্ষে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সার্বভৌমত্ব, সমতা আর পারস্পরিক শ্রদ্ধার এই বন্ধন এখন কৌশলগত রূপ নিয়েছে। দিনটি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট বার্তা দিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে তিনি শেখ হাসিনার সঙ্গেই কাজ করতে চান। এই দিনে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সেই থেকেই দিনটিকে মৈত্রী দিবস হিসেবে পালন করে দুই প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করছে ভারত বাংলাদেশ। দিনটি উপলক্ষে এক ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক সম্পর্কের গুরুত্বে বিশ্বাস করে চলেছে বাংলাদেশ। কূটনৈতিক এই বন্ধন সামনের পথ চলায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। Our bonds of friendship have been further strengthened
diversified and expanded in the recent years due to regular high-level political interactions and exchanges. শেখ হাসিনা বলেন, দুই দেশের সম্পর্ক এখন দ্বিপাক্ষিক মাত্রা ছাড়িয়ে গতিশীল কৌশলগত স্তরে উন্নীত হয়েছে। Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive, and strategic shape, and is based on sovereignty, equality, trust, and mutual respect. এসবের জবাবে মৈত্রী দিবস স্মরণ করে ভার্চুয়াল মাধ্যমে সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত টুইট বার্তায় তিনি সম্পর্ক আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানান। এবছরে দিবসটি তাৎপর্য ধরে রাখতে ঢাকা, নয়াদিল্লি সহ বিশ্বের 18টি রাষ্ট্রে মৈত্রী দিবস উদযাপিত হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কোরিয়া থেকে ওমিক্রন শনাক্তের কিট এনেছে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। প্রতিটি কিট ১৬০০ টাকা করে ১০০টি কিট আনা হয়েছে। ৩ থেকে ৫ ঘন্টার মধ্যেই ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানা সম্ভব হবে। প্রাথমিকভাবে বিদেশ ফেরত কারো শরীরে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এই কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানান শিবাসুর উপাচার্য। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পার্শ্ববর্তী দেশ ভারতেও নতুন ধরনটি শনাক্ত করা হয়েছে। তাই দ্রুত দেশে ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সংগ্রহ করেছে ওমিক্রন শনাক্তের কিট। এই কিটের মাধ্যমে ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে কেউ এ ভাইরাসে আক্রান্ত কিনা তা জানা যাবে। তবে শতভাগ আক্রান্ত কিনা নিশ্চিত হতে করতে হবে জিনোম সিকোয়েন্স। ভেরিয়েন্টটা সাধারণত একটা কিছু স্পেসিফিক জিনের মিউটেশনের কারণে ডেভেলপ হয়েছে। তো এই কিটটা দ্বারা আমরা প্রথমে হিট করতে পারবো যে ওই যে মিউটেশন হচ্ছে যে জিনগুলোতে প্রাইমারিলি আমরা এগুলোকে ডিলিট করতে পারবো। এমনকি যদি কোনো কারণে ওই জিনগুলো অ্যাবসেন্স থাকে, ওই ভাইরাসটাকে আমরা আবার ফার্দার আরএনএ এক্সট্রাকশন করে আরএনএকে হোল জিনোম করলে দেন আমরা কনফার্ম হবো যে এখানে আসলে ওমিক্রন ভাইরাসটা সার্কুলেট হইতেছে। ১,৬০,০০০ টাকা খরচ করে ১০০টি কিট কোরিয়া থেকে আনা হয়েছে বলে জানান শিবাসুর উপাচার্য। প্রাথমিকভাবে বিদেশ থেকে আসা কারো মধ্যে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এই কিট দিয়ে পরীক্ষা করা হবে বলে জানান তিনি। ওমিক্রন যদি ধরা পড়ে এটাকে হোল জেনোম সিকোয়েন্সিং করে ফাইনালাইজ করতে হয়। তা আমরা প্রাথমিকভাবে একটা বলতে পারবো এটা ওমিক্রনে আক্রান্ত, এবং তাকে সাথে সাথে আমরা আইসোলেশনে নিতে পারবো, এবং তার সাথে যে কন্ট্যাক্ট যারা হয়েছে তাদেরকে কিন্তু আমাদের স্ট্রেসিং করে আমাদের এই টেস্টে আনতে হবে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,৩৩১ জন মারা গেছে। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের ঢেউ সামলাতে জোর প্রস্তুতি রয়েছে প্রশাসনের। সেই সাথে এই কিটের মাধ্যমে যারা বিদেশ থেকে আসবে তাদের শরীরে যদি করোনার প্রাদুর্ভাব থাকে সেটি পরীক্ষার মাধ্যমে অমিক্রন রয়েছে কিনা তাও শনাক্ত করা সম্ভব। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। অটোরিকশায় সয়লাব রাঙামাটি, পর্যটন শহরে পথে পথে যানজট, প্রয়োজনীয় সংখ্যক রেজিস্ট্রেশন দেওয়ার দাবি ভাবছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বেড়েছে নদীর পানি, এতে বরগুনা নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। আমন ধানের শীষ পরিপক্ক হওয়ার পর ডুবেছে পানিতে। এ অবস্থায় দুশ্চিন্তায় কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পিটিআই এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। কাজল, আপনাকে ধন্যবাদ। কাজল, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট লঘুচাপটি সৃষ্টি হয় গত 4 দিন ধরে বরগুনায় অনবরত বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। আমি এ বিষয়ে বরগুনা জেলা কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এবছর বরগুনায় ৯৮,৯০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে, যার মধ্যে ৫৩,৭০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আমন ধান এবং ৪৫,২০০ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন ধান আবাদ করা হয়েছে, যার মধ্যে প্রায় সব ধানই পরিপক্ক হয়েছে এবং কৃষকরা ইতোমধ্যে ধান কেটে তাদের ঘরে তোলা শুরু করেছেন। এরই মধ্যে এই অসময়ের অকাল বৃষ্টি কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। কৃষকরা বলছেন যে এখন পর্যন্ত যেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধানের ফলন ভালো হওয়ার কারণে তারা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। তবে যদি এই বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকে তাহলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও বরগুনা জেলায় এবছর ১৬,৪০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি, কলাই এবং আলু, মিষ্টি আলু, খেসারি
পাশাপাশি খিরাই আবাদ করা হয়েছে, যার মধ্যে 13,400 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে কলাই। তো এই কৃষকরা বলছেন যে বৃষ্টির ফলে এই কলাই পানিতে নিমজ্জিত হয়েছে এবং সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলাই রয়েছে অন্যতম। তো যদি এই বৃষ্টির পরিমাণ এখনো অব্যাহত থাকে তাহলে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এই ক্ষতি তারা কিছুতেই কাটিয়ে উঠতে পারবেন না। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরগুনা উপকূলীয় এলাকা, এই এলাকার একটি বিরাট জনগোষ্ঠী মৎস্য পেশার সঙ্গে জড়িত। মূলত সমুদ্রে এবং নদীতে মৎস্য শিকার করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। আমি এ বিষয়ে বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন জেলেরা ইতিমধ্যেই নিরাপদে উপকূলে ফিরে এসেছেন এবং এখন পর্যন্ত কোথাও কোনো ট্রলার ডুবি কিংবা জেলে নিখোঁজ হওয়ার তথ্য তারা আমাকে দিতে পারেননি। তবে বরগুনার প্রধান 3টি নদ নদী পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীতে প্রতিদিন দিনে দুবার করে জো আসে। কাজল, এই ছিল আমার কাছে সবশেষ। বরগুনা থেকে জাওয়াদের প্রভাবে সবশেষ অবদান জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। টানা বৃষ্টিতে রবি ফসল সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি সরিষা মধু সংগ্রহ বিপাকে পড়েছেন খামারিরা। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের ঘিওরে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ। কাজল, এই যে মানিকগঞ্জের যে সরিষা উৎপাদনের শীর্ষ জেলা, কিন্তু সেই ক্ষেত্রে এই যে জাওয়াদের প্রভাবে যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু আসলে তাদের মাথায় হাত চলে এসেছে। কারণ হচ্ছে চিন্তার ভাঁজ, তাদের এমন অবস্থা যে প্রত্যেকটা জমিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি জমে আছে। সেই ক্ষেত্রে এই যে গাছগুলো নুয়ে পড়েছে এবং সরিষার যে একটা ফুলের থেকে কিন্তু একটা ফল হয়, সেক্ষেত্রে ফুল যদি ঠিক মতো না হয় সেটা তো কিন্তু সম্ভব না ফলের। তো এখানকার যারা কৃষক রয়েছে, কৃষকরা বলছে যে এটা আসলে যে পানির পরিমাণ যে হারে রয়েছে তাতে কিন্তু যদি একটু আবহাওয়াটা ভালো দেখা যাচ্ছে, সকালে একটু গুড়ি বৃষ্টি ছিল, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কম চলে আসছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা পানি থাকা এটা তারা কিন্তু বিপাকে রয়েছে এবং কি গাছগুলো যে একদমটা মরে যাবে সেটা কিন্তু না দেখলে বোঝা যাচ্ছে না। এখানকার যে অবস্থাটা, কখনো 4 ইঞ্চি 5 ইঞ্চি পানি কিন্তু প্রত্যেকটা জমিতে লেগে আছে। আর কৃষকদের সাথে আমি কথা বলেছি, কৃষকরা বলছে আসলে কেউ ঋণ করে এই ফসলগুলো উৎপাদন করেছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু উৎপাদন যে খরচটি রয়েছে সেটাই কিন্তু আসলে উঠানো তাদের কতটা দায় হয়ে পড়েছে তা কিন্তু আসলে এই দৃশ্যগুলো না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না। আর আমাদের দেশের মধ্যেও কিন্তু আসলে যে এটা একটি তেল জাতীয় যেহেতু ফসলটা তেলের কিন্তু ঘাটতি থাকাতে কিন্তু একদম যে পিওর তেল তা কিন্তু এই সরিষা থেকে উৎপাদিত হয়। যদি দেশের এই ঘাটতিটা পড়ে যায় তাহলে কিন্তু তেলের ঘাটতিটাও চলে আসবে। আর সেই ক্ষেত্রে মানিকগঞ্জ যেহেতু একটা বৃহৎ সরিষা উৎপাদনের এলাকা, এই সরিষা থেকে কিন্তু তেল এবং কি অন্যান্য চাহিদা পূরণ করে। অন্যদিকে এই যে সরিষাকে কেন্দ্র করে যে মাঝে মাঝে টং রয়েছে মৌ খামারিদের, তারাও কিন্তু বিপাকে রয়েছে। অর্থাৎ একদিকে তাদের এই মাছগুলো এবং ঠান্ডা এবং শীতের কারণে ও বৃষ্টির কারণে মরে যাচ্ছে, অন্যদিকে খাবার হারাচ্ছে। সব কিছু মিলিয়ে যদি বলি, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই ক্ষতি নিরূপণের জন্য কাজ করছে এবং তারা কিন্তু সরকারকে বিষয়টি জানাবে এবং কৃষকরা বলছে তারা যদি এটা সাবসিডি না দেওয়া হয় তাদের পথে বসতে হবে। এই ছিল কাজল আমার কাছে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। দেশের একমাত্র রিকশাবিহীন শহর রাঙামাটি ও যানজটমুক্ত শহর হিসেবে এতদিন সুনাম কুড়ালেও এখন সেটা ভেস্তে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কয়েকশো সিএনজি অটোরিকশার কারণে পথে পথে বেড়েছে যানজট। রেজিস্ট্রেশন না থাকায় বেড়েছে নিরাপত্তার ঝুঁকিও। প্রয়োজনীয় সংখ্যক অটোরিকশাকে অনুমোদন দেওয়ার দাবি শ্রমিক নেতাদের। আর প্রয়োজনের নিরিখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্যচিত্র রিপোর্ট। 15 বর্গ কিলোমিটারের পর্যটন শহর রাঙামাটি দেশের একমাত্র রিকশাবিহীন শহরও। এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিকশা। চলাচলের অন্য কোনো পরিবহন না থাকায় উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছগাছালির আড়ালে সবুজ রঙের অটোরিকশা এই শহরের সৌন্দর্য বাড়িয়েছে আরও কয়েক গুণ।
কিন্তু সেই সৌন্দর্য ও যানজটমুক্ত শহরের সুনাম আর তেমন একটা নেই। শহরের রাস্তায় নম্বরবিহীন কয়েকশো অটোরিকশা চলায় বেড়েছে যানজট, ফলে মোড়ে মোড়ে গাড়ির জট। আবার অটোরিকশাগুলির নম্বর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। নির্দিষ্ট যাত্রী কিন্তু অতিরিক্ত গাড়ি, এই দুয়ের সমীকরণে উপার্জিত অর্থ মালিককে দেওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। আগে ছিল 500 গাড়ি, এখন 3000-এর উপরে হয়ে গেছে। আমরা আগে বেতন পাইতাম 500, এখন বেতন পাচ্ছি 150-200 টাকা। ডেলি আসতেছে, ডেলি এমন কোনো বন্ধ নেই, এমন কোনো দিনে যে গাড়ি আসতেছে না। সেই গাড়িটা বন্ধর একটা ব্যবস্থা করা হোক, করলে আমরা খুবই উপকৃত হব। আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে ডিসি স্যারের রেজিস্ট্রেশনগুলো দিলে আমরা সুন্দর মতন গাড়ি চালাতে পারবো, বপুলা লইয়া 2টা ভাত খেতে পারবো। বাইরের জেলা থেকে যে গাড়িগুলো রাঙামাটি এসে বিশৃঙ্খলা তৈরি করতেছে, তারা নাম্বার প্লেটও চেঞ্জ করে ফেলছে। এই অবস্থায় প্রয়োজনীয় সংখ্যক অটোরিকশাকে অনুমোদন দেওয়ার আহ্বান জানান এই শ্রমিক নেতা। সীমিত কিছু গাড়ির নাম্বার দিয়ে টোটাল রাঙামাটি পারবেন না, এই গাড়িগুলোর জন্য রাঙামাটিতে বাইর করে দেওয়া হবে। আমাদের কত হচ্ছে নিবন্ধের ক্ষেত্রে প্রয়োজনের নিরিখে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শীঘ্রই সভা করে এই বিষয়ে বিআরটিও থাকবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে। এখন যারা সবার যে মেম্বার যারা সকলের অংশগ্রহণে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই বিষয়ে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। বিআরটিএর তথ্য মতে বর্তমানে শহরে গাড়ির সংখ্যা প্রায় 1,500 হলেও নিবন্ধিত অটোরিকশা চলছে 46,000। সময় সংবাদ, রাঙামাটি। পাহাড় নদী টিলাই ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রকৃতি বছরের এক এক ঋতুতে এক এক রূপের জানান দেয়। বর্ষার রূপ আর লাবণের পর শীতের সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গালিচা মোড়ানো চা বাগান। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে যান পর্যটকরা। শাহ ওয়ালিদুর রহমানের তথ্য, মোহাম্মদ এরুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। শিশির ভেজা শীতের সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজের বিশাল এই বিস্তারে ঘেরা সারি সারি চা বাগানের একটি পাতা দুটি কুড়ির অপূর্ব সম্মিলন। দৃষ্টি সীমানা জুড়ে কেবলই প্রশান্তি। সেই সঙ্গে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি পথ বেয়ে নেমে এসেছে ক্ষীণ স্বচ্ছ জলের ছড়া। 4 কিলোমিটার দূরত্বের ছড়া পাহাড়ের গা বেয়ে সাপের মতো এঁকে বেঁকে নেমে এসেছে নিজস্ব ভঙ্গিমায়। বুক জুড়ে তার কালো পাথরের মহিমা। শীতের শুরুতেই শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে ঢল নেমেছে প্রকৃতিপ্রেমীদের। এখানের পুরনো গাছগুলো অনেক ভালো লাগছে। এখানে মুক্ত বানর দেখেছি। এক কথায় অসাধারণ সুন্দর প্রকৃতি এবং পরিবেশ। এখানে প্রাকৃতিক এবং জীববৈচিত্র্য অসাধারণ কম্বিনেশন আছে। ঢাকা শহরের কোলাহল ছেড়ে এরকম সুন্দর জায়গা তো আসলে প্রকৃতির কাছাকাছি আমরা পাই না ঢাকায়। পরীক্ষা শেষে সবাই একসাথে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পর পর্যটকদের কেনাকাটার জন্য রয়েছে বৈচিত্র্যপূর্ণ পাহাড়ি, ত্রিপুরা, মণিপুরী সম্প্রদায়ের হাতে তৈরি কাপড়ের একাধিক স্টল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকরা যাতে সুন্দর নির্বিঘ্নে ঘুরতে পারে, তাদের সেফটি সিকিউরিটি আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দেশি বিদেশি 62টি চা বাগান ও অর্ধশত পর্যটন স্পট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার জানবো বড়দিনের প্রস্তুতির খবর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে এখন সাজ রব। বর্ণিল সাজে সাজানো হয়েছে হংকংয়ের রাস্তাগুলো। ছুটির আমেজে ভাসছেন পুরো হংকংবাসী। পিছিয়ে নেই জাপানের টোকিও শহরও। ডিস্কো বল আর ফেস্টুনের মতো নানান সাজ্জার আকর্ষণে নগরী পেয়েছে এক ভিন্ন মাত্রা। রাতের অন্ধকার আকাশের নিচে রং বেরঙের বাতিতে সাজানো গগনচুম্বী আকাশগুলো যেন এক একটি উজ্জ্বল তারা। শান্ত নদীতে পাল তোলা আলোকিত নৌকা যেন প্রবাহমান দ্বীপের মতো। কোথাও কেউ ছবি তুলছেন পরিবারের সাথে, কেউ বা আবার করোনার সাবধানতা অবলম্বনে মুখোশ পরে ভালোবাসার চুম্বন আঁকছেন প্রিয়তমার ঠোঁটে। আর যারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন তারা মেতে আছেন আপন ভুবনে। এভাবেই বড়দিনকে উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছেন হংকংবাসী। পিছিয়ে নেই হোটেলগুলোও। অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে লবি, রেস্তোরাঁ, পিলার সহ সব জায়গাতেই লাইট, বল আর গিফটের সমন্বয়ে বড়দিনকে আমন্ত্রণ জানানোর অপেক্ষা। আর কাল্পনিক তুষারপাতে আবৃত রেলগাড়ি দৃষ্টি কাড়ছিল সবার। অন্যদিকে পানির ফোয়ারার সামনে বাচ্চাদের খেলাধুলা অথবা সাদা আলোয় সাজানো রাস্তার ধারে সারিবদ্ধ গাছ, কুকুরের গলায় ফ্ল্যাশিং আলোর জমকালো লাইট শো কিংবা শপিং মলের বাইরে বড় পর্দায় হ্যারি পটারের প্রদর্শনী, এই সব কিছুই যেন জাপানিদের বড়দিন আয়োজনের অংশ।
উপহার কেনা, টোকিও মল ঘুরে দেখা, মাটি থেকে ধোঁয়া ওঠার দৃশ্য, এমন সব মুহূর্তগুলোকে মুঠোফোনে ধরে রাখার মাধ্যমেই বছরের শেষ ছুটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন যে যার মতো। এছাড়াও বড়দিনের উষ্ণ ছোঁয়া লেগেছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগেও। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর। ওমর ইনান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিতর্কিত বক্তব্যের জেরে এমন সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে। এবং অমিক্রন শনাক্তে দক্ষিণ কোরিয়া থেকে কিট আনল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। বিদেশ ফেরত কারো উপসর্গ থাকলে করা হবে পরীক্ষা। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।